দণ্ডী রাজার গুরুদেব শুক্রাচার্য বললেন, দণ্ডী স্তম্ভিত হ, দাঁড়া, তুমি কাকে দান দিতে চাইছো? মাগো, দণ্ডীরাজ চিনতে পারল না, কিন্তু দণ্ডী রাজার গুরুদেব শুক্রাচার্য চিনতে পেরেছিল এ বামন রূপী ভগবান। দণ্ডী দাঁড়াও, কি করছো তুমি? তুমি ওকে 3 পদভূমি দান দিও না। বলছে, কেন গুরুদেব? ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট পা, 3 পদ নেবে তাতে কি যায় আসে? শোনো, যাকে ছোট্ট ছোট্ট পা দেখছো, ও পা ছোট্ট নয়, এই যে ও ফোল্ডিং পা। যখন বাড়াবে না, ইয়া বড় হাত বাড়াবে, ইয়া বড় পা হয়ে যাবে। মায়েরা ফোল্ডিং ছাতা চেনেন তো, গুটিয়ে ছোট করা যায়, তাই না? আর সুইচটা মেরে দিলে স্যাট করে বড় হয়ে যাবে। তা শুক্রাচার্য চিনতে পেরেছিল, এই যে দণ্ডী শোনো, যাকে বলছো যে ফোল্ডিং পা, ছোট্ট পা, ওরা ফোল্ডিং পা নয়, যখন বাড়াবে বড় হয়ে যাবে। ওকে চেনো না? ও ভগবান, ও এসেছে তোমার কাছে ছলো না করে দান চাই। দণ্ডীরাজ বললেন শুক্রাচার্যকে, গুরুদেব তাই যদি হয়, ভগবান যদি আমার কাছে দান চায়, আমি সর্বহারা হয়ে ভগবানকে দান দেব। আমি কিছুই চাই না, এতদিন ধরে তাকে ডাকছি, তাকে পাওয়ার জন্য, সে যদি আমার কাছে দান গ্রহণ করতে আসে, আমি সবকিছু দিয়ে দেব। হে ব্রাহ্মণ, আমি কথা দিলাম, তুমি 3 পদভূমি নাও। যখনই বলেছে মা, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ রূপী ভগবান প্রথম পদ বার করলেন, স্বর্গরাজ্য দখল করে নিলেন। দ্বিতীয় পদ বার করে মর্ত দখল করে নিলেন। আরে মিডলে একটা পা বার করে দাঁড়িয়ে আছে, ও দণ্ডে। বলিরাজ বলো, আমি কোথায় পাটা দেব বলো, বলিরাজ বলো, বলো বলো বলো। বলিরাজ বললেন, সর্বনাশ, প্রথম পা বার করেছে, স্বর্গ দখল হয়ে গেল, দ্বিতীয় পা মর্ত দখল হয়ে গেল, মাঝখানে একটা পা মিডিলে ঢুকছে, কোথায় দেব? মাগো, বলিরাজার স্ত্রী তাড়াতাড়ি এসে বলছে, স্বামী আর তো উপায় নেই, সব তো নিয়ে নিয়েছে, এসো আমরা দুজনে মাথা পেতে দিই, আমাদের মাথার উপর পাতা রেখে এই জায়গা ছাড়া জায়গা নেই। মাগো, মা ভালো ছিল, তাই রাজার কাছে এসে 2 স্বামী স্ত্রী মিলে কি করলেন, ওই মিডিল পজিশনের পাটা বললেন, ঠাকুর এই মিডিল পজিশনের 3 নম্বর পাটা আমাদের মস্তকে রেখে। ভগবান মস্তকে রেখে বললেন, বলিরাজ আমি তো তোমাকে সর্বহারা করে দিয়েছি, সব নিয়ে নিয়েছি, আর তো তোমার কিছু নেই, তবে তুমি আমার কাছে একটু চেয়ে নাও, কিছু চাও, আমি তোমার দিয়ে যাব। যখনই কথাটা বলেছেন, এখানেই ভগবানের ভুল হয়ে গেল। আর বলিরাজ তো খুব চালাক, বলছে, ঠাকুর তুমি আমায় দেবে? বলছে, হ্যাঁ আমি দেবো, তুমি আমার কাছে চাও। সঙ্গে সঙ্গে বলিরাজ বললেন, ঠাকুর তাই যদি হয়, তাহলে আজ থেকে তুমি আমার হয়ে যাও। হৃদয় গৌর হরি, হরিবল হরিবল হরিবল। ভগবান চমকে গেলেন, বলিরাজ তুমি এত চালাক? হ্যাঁ, তোমার সর্বস্ব আমাকে দিয়েছো, আমি সবার মালিক, সবকিছুর মালিক, আর আমাকে যদি তুমি নিয়ে নাও, তাহলে আমার মালিক তুমি হয়ে যাবে। তুমি সব আমাকে দিলে, আমি তোমার মালিক হলাম। এবার তুমি যদি আমাকে নিয়ে নাও, তাহলে আমি তো তোমার মালিক হব। তাহলে তুমি যা চাইবে আমাকে দিতে হবে। তা বলো, কথা যখন দিয়েছি, আমি তোমার হয়ে গেলাম, এবার তুমি বলো আমায় কি করতে হবে? তুমি মালিক, যেটা বলবে সেটা শুনতে হবে। তখন বলিরাজ বললেন, ঠাকুর আমি টাকা চাই না, পয়সা চাই না, অর্থ চাই না, রাজত্ব চাই না, সম্পত্তি চাই না, ঐশ্বর্য চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, কিছু চাই না। তবে কি চাই যেন ঠাকুর? ঠাকুর তুমি যখন আমার হয়েছ, ঠাকুর তুমি আমার ঘরের দরজার দাঁড়ি হয়ে দাঁড়াও। ভগবান আমি তোর ঘরের দরজা দাঁড়িয়ে হবো কেন? বলছে, ঠাকুর এ ঘরে সে ঘরে নয়, কিমা এ ঘরে সে ঘরে নয়, ওগো দয়াময় আমার দেহের মধ্যে 9টি দরজা আছে, তাই তো এই 9টি দরজারে দাঁড়ি হয়ে তুমি দাঁড়াবে। ওগো দয়াময় যেদিন আমার এই দেহ প্রাণে পাখি ছেড়ে চলে যাবে, এই প্রাণে পাখি
দেহ ছেড়ে চলে যাবে যাবে ও গো দয়াময় আমার প্রাণে পাখি যেদিন দেহ ছেড়ে চলে যাবে আমি সেদিনই তোমায় নয় দরজার দাঁড়ি হয়ে থাকবে আমি তোমায় চরণে দেখতে দেখতে আমি প্রাণে পাখি নিয়ে চলে যাব আমি প্রাণ করে আমার দেহের দাঁড়ি হব ভগবান আমার বলিরাজকে বললেন বলি রে তুই যে এত চালা বেশ বলি আমি কথা দিলাম তোর দেহের নয়টি দরজারে আমি দাঁড়ি হয়ে গেলাম মায়েরা বলিরাজের নয় দরজারে দাঁড়ি ভগবান হয়ে গেলেন দেখতে দেখতে অনেক দিন কেটে গেল মা লক্ষ্মী চিন্তা করছে গেল কোথায় আমার স্বামী গেল কোথায় গেল কোথায় এই খুঁজতে খুঁজতে কোথাও পেল না নারদকে দেখতে পেল নারদ কি মা আচ্ছা নারদ তোর প্রভু অনেক দিন হলো বাড়ি ফিরেনি কোথায় গেছে বলতে পারিস বলতো নারদ নারদ ধ্যানে যোগে জানতে পারলেন বলছে মাগো প্রভু তো একটা চাকরি পেয়ে গেছে চাকরি বলছে হ্যাঁ তার চাকরি পেয়েছে কি চাকরি সিকিউরিটি গার্ডের চাকরি সিকিউরিটি গার্ডের চাকরি মাইনে কত মাইনে পেট ভাতা আরে মাইনে পেট ভাতা হ্যাঁ প্রভু এমন একটা চাকরি পড়ে গেছে না মাইনে পেট ভাতা তবে সে চাকরি ছুটি কবে বলছে ছুটি নাই কোনো ছুটি নাই আরে নারদ তালি তোর প্রভুকে ছাড়াই আমি বাঁচবো না কৃপা করে বলে কেমন করে আনা যায় নারদ তো সব যুক্তি দেয় মা নারদ বললে জানো মা বলিরাজার কাছে যেতে হবে তোমায় বলিরাজার দেহের নয়টি ঘরের দরজারে দাড়ি পেয়ে রেখেছে ভগবানকে ভক্তের কাছে হেরে গেছে তুমি না গেলে উদ্ধার হবে না মা তবে কায়দা করে কৌশল করে বলিরাজার কাছ থেকে তোমার স্বামীকে আনতে হবে মা লক্ষ্মী কি করলেন মা সঙ্গে সঙ্গে একটা সুন্দর রূপসী নারী হয়ে গেলেন নারী হয়ে চিন্তা করলেন আমি বলিরাজার ঘরে গিয়ে বলিরাজ যেখানে বসে থাকবে না আমি এমন ভাবে পড়বো যেন বলিরাজার পায়েতে আমার মাথাটা ঠুকে যাবে মা লক্ষ্মী কি করেছে সুন্দর নারী হয়ে বলিরাজার ঘরে গিয়ে ওই দানাতে গিয়ে এমন কৌশল করে পড়ে গেছে মা বলিরাজার চরণের ধারে মা লক্ষ্মী মাথাটা ঠুকে পড়ে গেছে আর যখনই চরণের ধারে পড়েছে না সঙ্গে সঙ্গে কে কে ওঠো 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 এই মা লক্ষ্মীকে বোন বলে ফেলেছে কে বোন তুমি ওঠো 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 দেখি দেখি তোমার মাথা বোন তুমি কে আর যখন মা লক্ষ্মীকে বলিরাজ বোন বলেছে তখন মা লক্ষ্মী বললে দাদা আমি তোমায় ছোট্ট বোন মায়েরা সঙ্গে সঙ্গে বলিরাজ বোন বলেছে আর মা লক্ষ্মী দাদা বলেছে মা লক্ষ্মী করলে বললেন মা শাড়ির আঁচল থেকে একটা লাল কাপড় কেটে নিয়ে সঙ্গে সঙ্গে বলিরাজার হাতে বেঁধে দিয়েছে সেখান থেকে রাখি বন্ধন হলো মা সেদিন ছিল পূর্ণিমার দিন আর যখনই মা লক্ষ্মী বলিরাজার হাতে কাল কাপড় বেঁধে দিয়েছে সেদিন থেকে রাখি পূর্ণিমা হলো বলিরাজ বললেন বোন তুমি যখন আমার হাতে রাখি পরিয়ে দিলে তবে আমি দাদা রূপে তোমাকে কিছু দিতে চাই তুমি আমার কাছে কিছু চেয়ে নাও মা লক্ষ্মী চিন্তা করলেন এইবারে চাইবো বলছে দাদা দেবে তো হ্যাঁ আমি কথা দিলাম তুই যা চাইবি আমি তোকে দেবো সঙ্গে সঙ্গে বলিরাজের কাছে মা লক্ষ্মী চাইছে তবে দাদা যদি দিতে হয় দাও ওগো দাদা তোমার ওই ঘরের ওই দেহের নয় ঘরের দরজারে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দিয়ে দাও আবার দিয়ে দাও এই বাসনা তোমার কাছে আর কিছু চাই না দাদা যখন বলেছেন সঙ্গে সঙ্গে বলিরাজ চমকে গেলেন স্বর্গ মা আমি বাবাকে ধরেছিলাম বলে মাকে পেয়েছি ওগো মা তুমি সেই মা জগত জননী মা লক্ষ্মী তবে মা তুমি যখনই আমার ঘরে এসেছো আর তোমায় ছাড়বো না ওগো মা আমি তোমার দাড়িকে ফিরিয়ে দিতে পারি তবে মা একেবারে স্বরূপে ফিরে এসো তোমরা লক্ষ্মী নারায়ণ দুজনে যুগল হয়ে দাঁড়াও
আর তোমাদের যুগলে দর্শন করতে করতে আমি এই প্রাণে পাখিটা উড়িয়ে দেব, প্রাণে পাখিটা উড়িয়ে দেব, প্রাণে পাখিটা উড়িয়ে দেব, প্রাণে পাখিটা উড়িয়ে দেব, আমার মনে আশা পূরণ করিব, প্রাণে পাখিটা উড়িয়ে দেব। মা সেদিন লক্ষ্মী নারায়ণের যুগলে দাঁড়ালো আর বলিরাজার স্ত্রী দর্শন করলেন। সেদিন তাদের মনোবাসনা পূর্ণ হলো। তবে মা বুঝে সুঝে সবাইকে ধিক্কার করবেন না, জেনে শুনে ধিক্কার করবেন, অপমান করবেন না। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয় মায়েরা, কাঁদালে কাঁদিতে হবে, কথাটা মিথ্যা নয়। আপনারা যদি জন্মে কারোর কাঁদিয়ে থাকেন, বড় জন্মে সেটা রিটার্ন হয়ে তোমাদের জীবনে ফিরে আসে। আজকে উর্বশী কি করলেন? যখন ওই অভিশপ্ত হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছেন, মা কোথায় ঘুরে বেড়াচ্ছেন? যে জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন বনের মধ্যে, জায়গাটার নাম হলো মর্তলোকে অবন্তী নগর। আর অবন্তী নগরে একজন রাজা ছিলেন, তার নাম দণ্ডিরাজ। দণ্ডিরাজ কি করতেন? প্রত্যেক দিন সকাল হলে সৈন্যগণকে নিয়ে বনের মধ্যে মৃগয়া করতেন, হরিণ ধরতেন। এখন মা আজকের মৃগয়া করতে এসে দেখছে একটা সুন্দর অশ্বিনী, মানে সুন্দর মেয়ে ঘোড়া, থকথকে সাদা, খুব সুন্দর দেখতে। এখন দণ্ডিরাজ বলে, হরিগণকে বলে, শোনো, আজকের আমরা এই সুন্দর অশ্বিনীকে ধরে নিয়ে যাব। বলে তাই হবে মহারাজ। এবার মা সকলে মিলে ওই বনটাকে ঘিরে ধরেছে। ঘিরে ধরে ওই অশ্বিনীকে যখন ধরতে যাবে, সঙ্গে সঙ্গে কারোর না কারোর হাতের ফাঁক দিকে পালিয়ে যাচ্ছে। বারবার যখন ধরতে পারছে না, সঙ্গে সঙ্গে রাজা দণ্ডি রেগে গেছে। সবাইকে বলে দিলাম, কান খুলে শুনে রাখো, এই অশ্বিনীকে ধরার সময় যার হাতের পাশ থেকে অশ্বিনী পালিয়ে যাবে, আমি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। মায়েরা চিন্তা করুন, এবারে যারা বেতনভুক্ত কর্মচারী সৈন্যরা কাজ করে, তাদের প্রাণটা কেমন হচ্ছে? সর্বনাশ। যদি আমার পাশ থেকে পালিয়ে যায়, রাজা আমার বরদান নেবে। এ বলছে, আমার যদি পাশ থেকে পালিয়ে যায়, আমার মৃত্যু হবে। সবাই ভয়ে থরথর করে কাঁপছে। অশ্বিনী রূপী উর্বশী চিন্তা করলেন, মনে মনে ভাবছেন, শ্রবণ করে বলছে, রাজা, তুমি রাজা হয়ে বেতনভুক্ত কর্মচারীদেরকে অর্থ দাও, তারা পেটের জ্বালায় তোমার কাছে কাজ করে, আর সামান্য বনের পশুর জন্য তুমি তাদেরকে মৃত্যু দেবে? তবে আমিও উর্বশী, আমিও চিন্তা করব কার হাতের পাশ থেকে পালিয়ে যাব। মায়েরা, উর্বশী চিন্তা করলেন, যদি কারোর পাশ থেকে পালিয়ে যায়, তার মৃত্যু হবে, আর তার সংসারে স্ত্রী পুত্র পরিবার আমাকে ধিক্কার করবে যে ওই পশুর জন্য আমার স্বামীর মৃত্যু হয়েছে। কি করলেন মা? এবার মা ওই রাজা দণ্ডি ঠিক করেছে যে সবাই মিলে ধরবো। তখন কর্মচারী বললেন, রাজা মশাই আসুন, আমরা একত্রিত হয়ে সবাই মিলে ঘিরে ওই অশ্বিনীকে ধরবো। যখন সবাই মিলে ঘিরেছেন, এবার অশ্বিনী চিন্তা করে আছে, আমি বেঁচে বেঁচে কার পাশ থেকে পালাবো? আমি বেঁচে বেঁচে রাজা দণ্ডির পাশ থেকে পালাবো। দেখবো রাজা কাকে সাজা দেয়। এবারে যখন ধরতে গিয়েছে মা, কাছাকাছি যখন গিয়েছে, সঙ্গে সঙ্গে ওই উর্বশীরূপী বললেন অশ্বিনী রাজা দণ্ডির পাশ থেকে পালিয়ে গেছে। যখন পালিয়ে গেছে, রাজা দণ্ডি ছুটছে, অশ্বিনী দাঁড়া, অশ্বিনী দাঁড়া, অশ্বিনী দাঁড়া। অশ্বিনীর পিছনে পিছনে দণ্ডিরাজ ছুটতে ছুটতে চলল। সমস্ত কর্মচারী চিৎকার করলেন, রাজামশাই যাবেন না, ফিরে আসুন, রাজামশাই যাবেন না, ফিরে আসুন, বনের পশুর সঙ্গে ছুটবেন না, ফিরে আসুন। রাজামশাই কি করলেন? পিছন থেকে হাত দেখালে, যাও তোমরা সবাই গৃহে ফিরে যাও, তোমরা সবাই ফিরে যাও, আমি অশ্বিনীকে ধরেই তবে আসবো, তোমরা চলে যাও। রাজ কর্মচারী সবাই চলে গেলেন। রাজা দণ্ডি ওই অশ্বিনীর পিছনে ছুটতে 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 চলল। মায়েরা,
গভীর কাননে প্রবেশ করেছেন। সারাদিন ছুটতে 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 হাঁপিয়ে গেছে। যখন সন্ধ্যা আসছে, সূর্য অস্তে চলে গেছে, সন্ধ্যা নেমে গেছে, সঙ্গে সঙ্গে ওই অশ্বিনী নিজ রূপে ফিরে আসলেন, উর্বশী হয়ে, সুন্দর রমণী হয়ে। রাজা দণ্ডী চমকে উঠলেন, কে এই অশ্বিনী রূপ ধারণ করতে করতে এখন সুন্দর রমণী? বলো কে গো তুমি, বলো 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 কে গো তুমি, আছো দাদা, বলো কে গো তুমি, বলো 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 কে গো তুমি, আছো দাঁড়ায়ে, বলো কে গো তুমি, আছো দাঁড়ায়ে, বলো কে গো তুমি, আছো দাঁড়ায়ে, আমার সকাশে রূপের মাধুরী লয়ে, রূপের মাধুরী আমার সকাশে রূপের মাধুরী লয়ে, আমার সকাশে রূপের মাধুরী লয়ে, মন প্রাণ যাই গো ভরে, মন প্রাণ যাই গো ভরে, আমার মন প্রাণ যাই গো ভরে, মন প্রাণ যাই গো ভরে, বলো কে গো তুমি, আছো দাঁড়ায়ে, বলো কে গো তুমি, আছো দাঁড়ায়ে, বলো কে গো তুমি, আছো দাঁড়ায়ে, বলো কে গো তুমি, আছো দাঁড়ায়ে। রাজা দণ্ডী কি করলেন মা? ওই উর্বশীর হাতটা চেপে দিলেন। তখন রাজা দণ্ডীকে বললেন, উর্বশী মহারাজ, আপনি আমার পিছনে ছুটবেন না, আমি স্বর্গের নর্তকী, আমার নাম উর্বশী। দুর্বাসা মুনির অভিশাপে আমি আজকে অশ্বিন হয়ে মর্তের মাটিতে ঘুরছি। ফিরে যাও রাজা, তুমি আমার সঙ্গে আমার জীবনটাকে তুমি তুচ্ছ করে দিও। মাগো, দণ্ডীরাজ উর্বশীর হাতটা চেপে ধরে বললেন, আচ্ছা বলো তো উর্বশী, আমি তো রাজা, আমি সবার কাছে কথা দিয়েছি, যার পাশ থেকে তুমি পালিয়ে যাবে তার মৃত্যুদণ্ড হবে। আচ্ছা উর্বশী, তাহলে বেছে বেছে তুমি আমার পাশ থেকে পালিয়ে এলে, বলো আমি রাজা হয়ে কেমন করে আমি রাজপ্রাসাদে ফিরে যাব? তোমাকে না নিয়ে গেলে আমি রাজপ্রাসাদে ফিরবো না। এই মুহূর্তে আমি আত্মহত্যা করব, এই মুহূর্তে আমি তোমার সামনে প্রাণ ত্যাগ করব। রাজা মা, তার কথা রাখতে হবে। তখন উর্বশী চিন্তা করলেন, আমার জন্য একজনের মৃত্যু হবে না। শোনো রাজা, আমি তোমার সঙ্গে যেতে পারি, তবে কথা দাও তুমি আমায় রাখতে পারবে তো? আমি কথা দিলাম, কথা দিলাম আমি তোমায় রেখে দেবো, তোমায় ছাড়বো না, তবে এমন ভাবে রাখবো রাজ্যে কেউ তোমার বুঝতে পারবে না। দিনের বেলা তুমি অশ্বিনী হবে, আর রাত্রে তুমি নিজ রূপ ধারণ করবে, আমি কথা দিলাম। সঙ্গে সঙ্গে সেই বনের মধ্যে রাজা দণ্ডী কথা দিলেন, আমি আকাশে বাতাসকে স্পর্শ করে কথা দিলাম, বনের
তরু বৃক্ষলতাকে স্পর্শ করে কথা দিলাম, এই বনের বন জঙ্গলের রাজকে কথা দিলাম, আমি তোমার সাথে কোনোদিন কুব্যবহার করব না, তোমাকে প্রত্যাখ্যান করব না। আমার জীবনে থাকতে আমি তোমাকে আমার কাছে রেখে মায়েরা সেই অশ্বিনীকে নিয়ে আসলেন। এবার আস্তে আস্তে বনের মধ্যে সারা রাত কেটে গেল। যখন সকাল হয়েছে আবার অশ্বিনী রূপ ধারণ করেছে। অশ্বিনী থেকে নিয়ে কি করলেন মহারাজ? রাজপ্রাসাদে ফিরেছে। রাজপ্রাসাদে যখন ফিরে এসেছে না, সমস্ত সৈন্যগণ অভাব হয়ে গেলেন। মহারাজ কি করে ধরলেন অশ্বিনীকে? শোনো, আমি একে ধরে এনেছি, এক কাজ করো, আমি যে ঘরে থাকি আমার ঘরের আসবাবপত্র আছে, ওখানে পরিষ্কার করে দরজাটা খুলে দেবো। বলছি রাজামশাই একটা বনের পশুকে আমার ঘরে রাখবেন? বনের পশুকে ঘরে রাখা যায়? আপনার ঘরে কত সুন্দর আসবাবপত্র জিনিসপত্র সব তছনছ করে দেবে না? সেটা আমি বুঝি, তো রাজা দণ্ডী জানে কে, কিন্তু রাজপ্রাসাদের লোক জানে না। বেশ, রাজার কথা মানতে হবে। মা কি করলেন? রাজার ঘরে ওই অশ্বিনীকে রেখে দিলেন। কি করে মা? সারা দিন হলে কি হয়? অশ্বিনী রূপ ধারণ করে, আর সন্ধ্যা যখন হয় উর্বশী হয়। রাজা কি করলেন? অশ্বিনীকে নিয়ে যখন ঘরে ঢুকলেন, এবার সন্ধ্যা হলো, রাজার ঘর থেকে বার হয় না, কারণ উর্বশী হয়ে গেছে। সারা রাত উর্বশীর সঙ্গে একসাথে থাকে। এবার যখন সকাল হয়, সূর্য উদয় হয়, তখন উর্বশী অশ্বিনী হয়ে যায়, মেয়ে ঘোড়া হয়ে যায়। তখন রাজা দণ্ডী তাকে নিয়ে আবার জঙ্গলে চলে যায়। তাহলে কি হলো মা? ওই অশ্বিনীর কপালে পড়ে কি হলো? রাজার রাজত্ব সব চলে গেল, আর রাজকার্যে মন নেই। ওই উর্বশিনীকে পড়ে আছে, দিনের বেলা চলে যায় বনে, আর সন্ধ্যার পরে ঘরে। এবার মা রাজকার্য আর করছে না, রাজার মন ভালো লাগছে না। একদিন মহর্ষি নারদ চারিদিকে ঘুরতে ঘুরতে চিন্তা করলেন, একবার আমি আমার শিষ্যের ঘর থেকে ঘুরে আসি। মায়েরা এবার নারদ বিনাতে তাড়ানে দিয়ে শিষ্যের ঘরে আসছে। হরে মুরারি মধু কই তো ভারি, হরে মুরারি মধু কই তো ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারি হরে হরে দণ্ডিরাজ দণ্ডিরাজ দণ্ডিরাজ। নারদ যখন রাজপ্রাসাদে প্রবেশ করেছে, সবাই মিলে নারদকে বসতে আসন দিয়েছে। নারদ বললেন, আমার শিষ্য কোথায় গেল? দণ্ডী কোথায়? সবাই বললেন মহর্ষিকে, গুরুদেব আপনার শিষ্য একটা বনের পশুকে নিয়ে তাকে নিয়ে মেতে আছে, রাজকার্য বন্ধ করে দিয়েছে। সকাল হলে তাকে নিয়ে চলে যায় বনের মধ্যে, আর সন্ধ্যার সময় ঘরে থাকে, আর রাজকার্য সে করেই না, সব ভুলেই গেছে। নারদ চিন্তা করলেন, আমার রাজা দণ্ডী খুব ভালো শিষ্য ছিল, ভগবান প্রিয়সী ছিল, কিন্তু একটা নারীর কপালে। বেশ, সঙ্গে সঙ্গে ধ্যান যোগে জানতে পারলেন, কে স্বর্গের নর্তকী উর্বশী, তার কপালে। অসম্ভব, স্বর্গরাজ থেকে নর্তকী নেমে মর্তের মাটিতে মানবের কাছে বাস করছে।
সঙ্গে সঙ্গে মহর্ষি নারদ সবকিছু জানতে পেরে কাউকে ধরা দিল না। শোনো, আমি দেখছি দণ্ডিরাজকে কেমন করে ফেরানো যায়। নারদ কি করলেন, তাড়াতাড়ি চলে গেলেন গোলকপতি বৈকুণ্ঠে নারায়ণের কাছে। প্রভু প্রভু, কি অভিপ্রায় প্রভু? স্বর্গের নর্তকী উর্বশী দুর্বাসনের অভিশাপে গিয়েছে মর্তলোকে মানুষের কাছে। এই মুহূর্তে তাকে স্বর্গে ফিরে আনা হোক, তা না হলে দেবকুলে কলঙ্ক পড়বে। নারদের কথা শুনে ভগবান কৃষ্ণ কি করলেন, ধ্যান যোগে জেনে চিন্তা করলেন, নারদ চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। সঙ্গে সঙ্গে মা ভগবান কৃষ্ণ কি করলেন, একটা পত্র লিখে নিলেন। পত্র লিখলেন কি, হে রাজা দণ্ডী, আমি দ্বারকার কৃষ্ণ বলছি, এই মুহূর্তে যে অশ্বিনীকে নিয়ে তুমি বিরাজ করছো, রেখেছো কাছে, এই অশ্বিনীকে পত্র পাওয়া মাত্র তুমি তাদেরকে ছেড়ে দেবে। বেশ, লিখে দিলেন। এবার মা ওই পত্র কাকে দিয়ে পাঠালেন? মদন দেবকে দিয়ে। কৃষ্ণের ছেলে মদন দেবকে দিয়ে পত্র পাঠিয়েছে। মদন দেব গিয়ে রাজা দণ্ডির কাছে পত্রটা দিয়েছে। হে রাজন, বাবা তোমাকে দিয়েছে এই পত্র, তুমি পড়ে দেখো। দণ্ডিরাজ পত্র পড়ে দেখছে, কৃষ্ণ লিখেছে যে যে অশ্বিনীকে নিয়ে তুমি রেখেছো তাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। দণ্ডিরাজ কথা দিয়েছে, আমার প্রাণ থাকতে ছাড়বো না। মদনকে বলেন, শোনো মদন, যা তোমার বাবাকে গিয়ে বলবে আমার